এখানে আমার বড় ছেলে ওবায়দুর রহমান পারভেজ আছেন, আমার ছোট ছেলে গোলাম আব্দুল ওয়াজেদ আছে। আমাদের পুরো ফ্যামিলি আসছি আমরা ঢাকা থেকে। আসে আর দেখলাম যে মানুষের বিভিন্ন এই করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ কাজকর্ম করতে পারে না, যার কারণে আমি এসে একটা সিদ্ধান্ত নিলাম যে যতটুকু পারি আমি সেই সহযোগিতাটা এখানে করব। তো আপনারা কেউ বিচলিত হবেন না, যারা আছেন আশা করি সবাই পাবেন, কিন্তু সবাই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছে, এবং এটা সারা বিশ্বে ছড়াই গেছে একটা কারণে, যে ঘনবসতি আমরা যে চলাফেরা করি এই কারণে। এই জন্য সবাই কমসে কম 2 হাত দূরত্ব দাঁড়াবেন। আর সেই লক্ষ্যে আমি আমাদের এই সরকারি দায়িত্বের চৌকিদার সাহেব হাসান হাওলাদার, ওনাকে এখানে দায়িত্ব দিলাম। উনি আপনারা যদি কথা না মানেন উনি আপনাদের উপরে জোর প্রয়োগ করতে বাধ্য হবে। আপনারা সবাই দূরত্ব বজায় রাখেন অনুরোধ করি। আর আপনারা যারা আছেন আশা করি সবাই পাবেন। স্বার্থ অনুযায়ী আমি পর্যাপ্ত ব্যবস্থা করছি, চেষ্টা করছি, এবং যে লিস্ট দেওয়া হয়েছে পুরা সেনেশ্বরের বাবিকনগরের আশেপাশে আমরা সবাইকে দিব ইনশাল্লাহ। তিনটা দাও আটা দাও, বাচ্চা আটা দাও। শিল্পী পিছন উপজেলার ভাইস চেয়ারম্যান আজকে আমাদের অত্যন্ত আদরের অত্যন্ত ছেলের, আপনারা সকলে জানেন এবং বুঝেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হাজী আব্দুল ওয়াহাব ফকিরের সুযোগ্য সন্তান পারভেজ ফকির, অর্থাৎ পারভেজ সুদূর বিদেশে লেখাপড়া অবস্থায় লেখাপড়া করে ব্যারিস্টারি পড়ে, সেই লেখাপড়া আজকে সকল কিছু বন্ধ হয়ে গেছে। সেই লক্ষ্যে দেশের বাড়ি দেশের টানে শেকড়ের টানে এই মানুষের দুঃখ কষ্টের জন্য আজকে দেশের মাটিতে প্রখর রোদের মধ্যে এসে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। সেই লক্ষ্যে আজকে এই এলাকার পক্ষ থেকে পারভেজ 2-1টি কথা বলবেন। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষের এই দায়িত্ব যে তার নিজের দেশের জন্য, তার নিজের অঞ্চলের জন্য কিছু করা, আর সেই হিসাবে আমার মানুষ হিসাবে আরেক মানুষের কর্তব্য যে কিছু না কিছু করা, অন্য মানুষের সাহায্য সহযোগিতা কিংবা তার সুখে দুঃখে তার পাশে থাকার জন্য চেষ্টা করা, এটা আমার ফ্যামিলির থেকে আমি শিখে আসি। সেই হিসাবে আমিও চেষ্টা করতেছি যে গরিব দুঃখী যারা অসহায় আছে তাদের মধ্যে আমাদের সুখ কিছু বন্টন করে দিয়ে তাদেরকেও কিছু জানি সুখে থাকতে পারে, সেই চেষ্টা করতেছি। তাই সেই হিসাবে বলতেছি এই করোনার মাঝেও আমরা চেষ্টা করতেছি যতটুকু নিরাপত্তায় থেকে যেই সমস্ত মানুষরা এখনো এর মাঝে অভাব অনটনের দিন কাটাচ্ছে তারাও যেন একটু কিছুটা হলো সুখ শান্তিতে এই আমাদের এই যা দিচ্ছি তা নিয়ে মোটামুটি করেও জানি 2-1টি বেলা হলেও যেন কাটাতে পারে সেই চেষ্টা করতেছি।